ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের প্রিপারেশন যারা নিতেছো তোমরা কিন্তু অলরেডি 1 মাস কাটায় ফেলছো উদ্ভাসের ক্লাস শেষ হওয়ার পরে। আশা করতেছি তোমাদের যা ব্যাকলগ ছিল সবই তোমরা এই 1 মাসে কভার করে ফেলছো। আমাদের হাতে সময় আছে আর মাত্র 1 মাসের মতো। এই 1 মাসে হচ্ছে আমরা কি করবো, শুধুমাত্র রিভিশনের উপরে থাকবো। ঠিক আছে, তো শুরুতেই এই রিভিশনের মেইনলি আমাদের উদ্দেশ্যটা কি থাকবে? এই রিভিশনের আমাদের মেইনলি উদ্দেশ্যটা থাকবে আমরা এই যাবৎকাল যা পড়ছি সেগুলোকে একবার ভালো মতো রিভিশন করে ফেলা। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের ভার্সিটির এক্সাম শুরু হবে, যদি আমি ডিউর কথা বলি সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি। জাহাঙ্গীরনগরের পরীক্ষা হইতে পারে 15 ফেব্রুয়ারি 2 একদিন আগে হয়ে যেতে পারে, অথবা 15 ফেব্রুয়ারি পরে হবে। আর জগন্নাথের তোমার হচ্ছে পরীক্ষা তো আছেই 22 তারিখে। সো আমাদের এখনই হচ্ছে একদম ভালো মতো একটা রিভিশন দেওয়ার সময়, কারণ এরপরে আমরা খুব বেশি একটা সময় পাবো না। আমরা দেখা যাবে ওই একবার পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর শুধু দেখা যাবে কোশ্চেন মেকিং ঘাটতেছি, আর তেমন কিছু আমাদের ঘাটার সময় পাইতেছি না, বা আমাদের মানসিকতা ওইরকম থাকে না। ঠিক আছে, সো আমি আশা করতেছি তোমরা সবকিছুই মোটামুটি একবার করে ফেলছো, অ্যান্ড এইটাও সিলেক্ট করে ফেলছো যে কি কি জিনিস তুমি বাদ দিবা। যেসব জিনিস তুমি বাদ দিবা সেগুলো বাদ, সেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। যেগুলো তুমি বাদ দিবা না সেই জিনিসগুলো তুমি ভালো মতো এই পিরিয়ডে রিভিশন করবা। ঠিক আছে, তো আমি এই রিভিশন পিরিয়ডের সময়টা ধরতেছি জানুয়ারির 11 তারিখ থেকে ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্ত 1 মাস। এই 1 মাসকে আমরা টোটাল 3টা সেগমেন্টে ভাগ করে নিব। সেগমেন্ট 1-এ থাকবে আমাদের জানুয়ারির 11 তারিখ থেকে জানুয়ারি 24 তারিখ পর্যন্ত 2 উইক। দেন সেগমেন্ট 2-তে থাকবে আমাদের জানুয়ারির 25 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত 1 উইক। আর সেগমেন্ট যে 3টা থাকবে সেই সেগমেন্ট 3টা থাকবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মনে করো ফেব্রুয়ারির 11 বা 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের হাতে 2-1 দিনের মতো সময় থাকবে। যদি জাহাঙ্গীরনগরের পরীক্ষা 15 ফেব্রুয়ারি আগে না হয়, তো ওই 2-1 দিন আমরা শুধু চিল করবো, মানে মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো, মেন্টালি হালকা থাকার চেষ্টা করবো, কারণ যত বেশি রিল্যাক্স অবস্থায় পরীক্ষায় ঢুকতে পারবো তত ভালো আমরা আউটপুট দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 3টা সেগমেন্টে লাস্ট রিভিশন পিরিয়ড। শুরুতেই দেখে নিই যে হচ্ছে আমাদের হাতে এখন দিনে কত ঘন্টা সময় আছে পড়াশোনা করার জন্য। ঠিক আছে, তো আমরা ঘুমের সময়টাকে ধরলাম 6 ঘন্টা অন এভারেজ, কারণ এই মোমেন্টটা এসে কেউ 8 ঘন্টা মনে হয় না ঘুমাবা, মানে যারা আসলে অ্যাকচুয়ালি টেনশন আছে পরীক্ষা নিয়ে, 6 ঘন্টা আমি এখানে ঘুমের জন্য ধরলাম এভারেজ। দেন হচ্ছে আর আনুষঙ্গিক যত যাবতীয় যা কিছু আছে সব কিছু মিলাই আমি তোমার সময় দিলাম হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, টোটাল হচ্ছে 8 ঘন্টা সময় মনে করলাম তোমার এদিকে যাবে, তাহলে বাকি থাকে আমার কাছে আরো 16 ঘন্টা। ওকে, তো এই 16 ঘন্টাই হচ্ছে আমি ধরে নিলাম কেউ একজন এই মোমেন্টে লাস্ট মোমেন্টে এসে পড়বে। এখন অনেকেই বলতে পারো 16 ঘন্টা কি পড়া আসলে পসিবল কিনা। এই লাস্ট মোমেন্টে সবকিছু পসিবল। ঠিক আছে, যারা যারা মানে খুব বেশি ডিটারমাইন্ড থাকবে দেখা যাবে তারা ঘুমের থেকেও দেখা যাবে আরো 2-3 ঘন্টা তোমার ইউজ করা শুরু করছে। ঠিক আছে, সো আমি ধরে নিলাম যে তুমি 16 ঘন্টা পাইতেছো পড়াশোনা করার জন্য। তো আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা। ঠিক আছে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে আমরা একভাবে নিয়ে চলবো আর বায়োলজিকে আলাদাভাবে নিয়ে চলবো। ঠিক আছে, তাহলে শুরুতে চলো বায়োলজিটা আমরা কেমন রিভিশন করবো সেটা সম্পর্কে একটু দেখে ফেলি। আচ্ছা, এবার আসো বায়োলজির রিভিশন প্ল্যান নিয়ে। তো বায়োলজির রিভিশন প্ল্যানটা খুবই সিম্পল। আমরা এতদিন বা অ্যাডমিশন পিরিয়ডে কোন কোন প্লেস থেকে বায়োলজি পড়ছি বলো? হইতে পারে আমরা মেইন বই থেকে বায়োলজিটা পড়ছি, হইতে পারে আমরা প্রিপারেশন বুক থেকে, উদ্ভাসের যে প্রিপারেশন বুক আছে সেখান থেকে বায়োলজিটা পড়ছি। আবার কেউ অনেকেই আসো যারা হচ্ছে বিভিন্ন মনে করো অন্যান্য ব্র্যান্ড পড়ছো, যেমন ধরো হচ্ছে তোমার জয়কুলি পাবলিকেশনে পড়তে পারো, কেউ ইসিসি পাবলিকেশনের বইগুলো পড়তে পারো। কোনো বিষয় না, যেটা পড়ছো সেই জিনিসগুলোই রিভিশন করবো। ঠিক আছে, অ্যান্ড আমি রেকমেন্ড করবো এখনও যদি অনলি বায়োলজিতে যদি কোনো কিছু তোমার বাকি পড়ে থাকে সেই জিনিসগুলোকে তুমি ঠাড়া মুখস্থ করার চেষ্টা করো। ঠিক আছে, বায়োলজিতে কোনো কিছু ছাইরা যায় না। যদি বায়োলজিতে ভালো একটা মার্ক ক্যারি করে ফেলতে পারো তুমি এক পা অলরেডি ঢাকা ভার্সিটিতে দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, তো বায়োলজির জন্য আমরা কি করবো, দিনে 3 ঘন্টা বরাদ্দ করবো। 3 ঘন্টা। ঠিক আছে, বায়োলজির জন্য আমরা কি করবো, দিনে 3 ঘন্টা সময় বরাদ্দ করবো। আমি বলবো ঘুম থেকে উঠবা, উঠাই 3 ঘন্টা জাস্ট বায়োলজির জন্য রেখে দিবা। ওকে, তো জানুয়ারির 11 তারিখ থেকে যদি তুমি প্ল্যানটা ফলো করো, জানুয়ারি 11 থেকে ফেব্রুয়ারি 11 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন এই 3 ঘন্টা সময় তুমি বায়োলজির জন্য রাখবা। তো 3 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা চেষ্টা করবা যে ম্যাটেরিয়ালসগুলো পড়ার। ফর এক্সাম্পল তুমি যদি তোমার মেইন বই থেকে প্রিপারেশন নাও সেইটা, অথবা তুমি যদি উদ্ভাসের প্রিপারেশন বুক থেকে প্রিপারেশন নাও সেইটা ভালো মতো পড়বা, মানে যে কোনো চ্যাপ্টারই যেখান থেকে প্রিপারেশন নিছো সেটা ভালো মতো পড়বা। আর 1 ঘন্টা সময় রাখবা তুমি কোশ্চেন ব্যাংকটা দেখার জন্য। তোমার যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে উদ্ভাসের, ওটা একদম ঠাড়া বায়োলজির কোশ্চেনগুলো ঠাড়া মুখস্থ করা শুরু করবা। ঠিক আছে, এইভাবে কইরা তোমার হাতে 1 মাস সময় আছে। আমি এক্সপেক্ট করতেছি প্রথম রিভিশনটা তোমার 20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, অ্যান্ড সেকেন্ড রিভিশনটা তুমি 10 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা। অর্থাৎ 2 রাউন্ড তুমি বায়োলজিটা রিভিশন করে ফেলবা, এটা আমি এক্সপেক্ট করতেছি। তো আবার বলবো বায়োলজিতে ভাই একদম টপ নচ একটা প্রিপারেশন নিয়ে যাও। যদি তোমার মনে করো 25-এর মধ্যে 22-23 তুইলা ফেলতে পারো বায়োলজিতে, তাহলে তোমার আর আটকানোর কিছু নাই। আচ্ছা, এবার আসো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমরা কিভাবে রিভিশন দিব। তো আমরা আগেই বলে আসছি যে আমরা টোটাল রিভিশন পিরিয়ডকে 3টা সেগমেন্টে ভাগ করছি, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। ঠিক আছে, তো সেগমেন্ট আমরা আগে বলি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমরা কোন জায়গা থেকে প্রিপারেশন নিছি। এক হচ্ছে ক্লাসের লেকচার স্লাইড, যে কোচিংয়েই পড়ছো সেখানকার লেকচার স্লাইড। 2 হচ্ছে ম্যাক্সিমাম পোলাপান উদ্ভাসের প্রিপারেশন বুক পড়ছো, অথবা কেউ হয়তো মেইন বই পড়ছো, বাট এই পসিবিলিটিটা খুব কম যে মেইন বই পড়ছে অনেকে। অথবা মনে করো রয়্যালের গাইড, তারপর মনে করো হচ্ছে তোমার জয়কুলি সিরিজের বই হতে পারে, তারপর অ্যাসপেক্ট সিরিজের বই হতে পারে, কিংবা হচ্ছে ইউসিসি পাবলিকেশন, মানে যেটাই পড়ছো কোনো সমস্যা নেই। আর 3 নম্বর হচ্ছে উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক। এই 3টা জায়গা থেকে হয়তো তোমরা প্রিপারেশন নিছো সবাই। তো আমাদের যে সেগমেন্ট 1টা অর্থাৎ প্রথম যে 2 উইক, সেই 2 উইকে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে আমরা যে লেকচার স্লাইড পড়ছি কোচিংয়ের, আর আমরা যে প্রিপারেশন বুক অথবা গাইড বই অথবা মেইন বই পড়ছি, এই 2টা জিনিস আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে রিভিশন করে ফেলবো আমাদের সেগমেন্ট 1-এ। ওকে, তো এইটাকে আমি মোটামুটি তোমাদের জন্য একটা স্ট্রাকচার দাঁড় করে দিতেছি যে সেগমেন্ট 1-এর ফার্স্ট যে উইকটা আছে অর্থাৎ জানুয়ারি 11 থেকে মনে করো জানুয়ারি 17 তারিখ পর্যন্ত, এই 1 উইকে আমরা পড়বো হচ্ছে মেজর হিসেবে পড়বো হচ্ছে ফিজিক্স, আর মাইনর হিসেবে পড়বো হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, কেমিস্ট্রিটা আমি অলওয়েজ পড়বো বায়োলজির মতো, কারণ হচ্ছে কেমিস্ট্রিটা হচ্ছে তোমার মুখস্থ টাইপের জিনিস, এই কারণে এটাকে মাইনর হিসেবে কন্টিনিউয়াসলি পড়তে থাকবো। আচ্ছা, ফিজিক্সে আমরা বরাদ্দ রাখলাম 8 ঘন্টা, আর কেমিস্ট্রিতে বরাদ্দ রাখলাম হচ্ছে 4 ঘন্টা। এই যে 8 ঘন্টা 4 ঘন্টা বায়োলজির 3, এগুলা অনেকের জন্য একটু কম বেশি হতে পারে,
বাট আমি জাস্ট তোমাদের জন্য একটা স্ট্রাকচার রেডি করে দিতেছি, ঠিক আছে? একটু কম বেশি হতেই পারে যে কারোর জন্য, তবে যতটা পারলে আমি যে টাইম পিরিয়ডটা দিছি এর চেয়ে আরও বেশি পড়ো, ঠিক আছে? লাস্ট মোমেন্টে একটু কষ্ট করলে হতে পারে যে তোমার অনেকটা বোঝা কমে যাবে মাথা থেকে। ওকে, তো ফিজিক্সের জন্য আমি রাখলাম 8 ঘন্টা, আর কেমিস্ট্রির জন্য রাখলাম হচ্ছে 4 ঘন্টা সময়, ঠিক আছে? তো এই সময়ের মধ্যে আমরা কি শেষ করবো, এই তোমার স্লাইড আর হচ্ছে তোমার যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ সেটা প্রিপারেশন বুক হতে পারে, সেটা মেইন বই হতে পারে, সেটা অন্য যে কোনো পাবলিকেশনের বই হতে পারে। এই দুটো জিনিস ভালো মতো পড়ে ফেলবো। এটা হবে আমার উইক 1 সেগমেন্ট 1-এর প্ল্যান। দেন সেগমেন্ট 1-এর উইক 2-এর যে প্ল্যানটা, অর্থাৎ মনে করো জানুয়ারি 18 থেকে জানুয়ারি হচ্ছে 24 তারিখ, এই সময়টাতে আমি মেজর হিসেবে পড়বো হচ্ছে ম্যাথ, আর মাইনর হিসেবে পড়বো হচ্ছে কেমিস্ট্রি। অর্থাৎ সেগমেন্ট 1-এর 2 উইকই আমি কেমিস্ট্রি পড়বো। কেমিস্ট্রিটা রেগুলার পড়তে থাকবো, কারণ হচ্ছে কেমিস্ট্রিতে অনেক কিছু মুখস্থ করার আছে, বারবার পড়তে হবে, নাহলে তুমি ভুলা যাবা। যেমনটা বায়োলজি আমরা পুরো রাখছি, কারণ হচ্ছে বায়োলজি জিনিসটা বারবার মানে পড়তে তোমার হচ্ছে মাথায় গাঁথবে। আদারওয়াইজ তুমি যদি মনে করো এক সপ্তাহ পড়লা, এক সপ্তাহ বন্ধ রাখলে দেখবো আগের সব কিছু তুমি ভুলা গেছো। তো এইভাবে হচ্ছে আমরা সেগমেন্ট 1-এর প্রিপারেশন প্ল্যানটা সাজাবো। তো ম্যাথের ক্ষেত্রেও সেম, তুমি হচ্ছে ক্লাসের স্লাইড যদি পড়ে থাকো সেগুলো রিভিশন করবা, আর হচ্ছে তোমার যে প্রিপারেশন বুক বা মেইন বই যেটাই পড়ে থাকো সেটা ভালো মতো রিভিশন করবা। তো সেগমেন্ট 1-এ কিন্তু আমরা মেনলি রিটেন বেসড প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করবো। সেগমেন্ট 1-এ আমরা মেনলি হচ্ছে তোমার কি আমাদের যে রিটেন বেসড প্রিপারেশনটা সেটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো সেগমেন্ট 1টাই তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো অনেকে মনে করো যে হচ্ছে রিটেনের প্রিপারেশন আর হচ্ছে এমসিকিউ প্রিপারেশন তো খুব বেশি ডিফারেন্ট। যারা রিটেন ভালো পারে তারা এমসিকিউ অটো পারবে। আচ্ছা, এবার আসি আমাদের সেগমেন্ট 2-তে। সেগমেন্ট 2 হচ্ছে আমরা আমাদের এক সপ্তাহ জানুয়ারি 25 থেকে জানুয়ারি 31 এই সময়টা। তো এই সময়টাতে আমরা করবো কি, আমরা উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা ভালো মতো রিভিশন করবো বলতে যেগুলো আমরা অলরেডি ডিসাইড করছি যে আমরা স্কিপ করবো সেগুলো বাদে, ঠিক আছে? যেগুলো আর কি বাদ দিব সেগুলো তো পড়ার দরকার নেই, সেগুলো বাদ। যেগুলো আমরা অ্যান্সার করবো সেই জিনিসগুলো, সেই টপিকগুলো আমরা ভালো মতো মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে রিভিশন করব। এইবার আমরা আর ওইভাবে স্প্লিট করবো না, যেমনটা আমরা সেগমেন্ট 1-এ করছিলাম। ফিজিক্স মানে ফার্স্ট উইকে ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি, সেকেন্ড উইকে ম্যাথ আর কেমিস্ট্রি, এভাবে স্প্লিট করার দরকার নেই। এইবার হচ্ছে আমরা বায়োলজির জন্য তো 3 ঘন্টা বরাদ্দ রাখছি, তাহলে আমাদের হাতে সময় থাকে আরও মনে করো কত 13 ঘন্টা। তো আমি 12 ঘন্টা সময় নিলাম। এই 12 ঘন্টার সময়কে আমি 3টা ভাগে ভাগ করে নেবো, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য 4 ঘন্টা করে আমরা স্প্লিট করবো প্রত্যেক দিন, ঠিক আছে? তো এক সপ্তাহের মধ্যে আমাদের চেষ্টা থাকবে পুরো মাস্টার কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পইরা ফেলা, ভালো মতো রিভিশন করা, আর যতটা সম্ভব হাতে হাতে করার চেষ্টা করা। যদিও হাতে হাতে করতে গেলে এক সপ্তাহে শেষ করাটা একটু টাফ হবে, ডিফিকাল্ট হবে, বাট যতটা করা যায়, ঠিক আছে? যতটা পারা যায় তোমরা হাতে হাতে করার চেষ্টা করবা। ওকে, এবার আসো সেগমেন্ট 3-তে। তো সেগমেন্ট 1 আর সেগমেন্ট 2 যদি তুমি ভালো মতো কমপ্লিট করতে পারো তাহলে মনে করো তোমার প্রিপারেশন অলরেডি ডান। তো সেগমেন্ট 3-তে আমরা করবো কি, আমরা ধুমায় প্র্যাকটিস করবো, ঠিক আছে? মানে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করবো। তো এই সেগমেন্ট 3 যেটা, সেগমেন্ট 3-তে আমরা সময় ধরছি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 10-12 তারিখ, তোলাম ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত সময় রাখলাম, ঠিক আছে? এই সময় আমাদের টার্গেট হবে 3টা কোশ্চেন ব্যাংক শেষ করা। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, আর একটা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক। এই 3টা কোশ্চেন ব্যাংক আমরা পরীক্ষা দিয়ে শেষ করবো, ঠিক আছে? পরীক্ষা দিয়ে শেষ করবো। অ্যান্ড হচ্ছে মাঝে যে সময়টা থাকবে, মাঝের সময়টাতে আমরা করবো কি, এই যে আমরা সেগমেন্ট 1 বা সেগমেন্ট 2-তে হচ্ছে তোমার প্রিপারেশন বুক করছি, দেন হচ্ছে তোমার কি করছি, মাস্টার কোশ্চেন ব্যাংক করছি, এই জিনিসগুলোকে জাস্ট হালকা হালকা রিভিশন করা, মানে জাস্ট চোখ বুলায় যাওয়া, ঠিক আছে? ডেইলি মনে করো তুমি পরীক্ষা দিলা 3টা, ফর এক্সাম্পল ধরো হচ্ছে পরীক্ষা দিলা হচ্ছে 3টা, ঠিক আছে? সকাল একটা দিলা, দুপুর একটা দিলা, রাতে একটা দিলা, আর মাঝখানে যে সময়টা থাকবে ওই সময় তুমি কি করবে, প্রিপারেশন বুকগুলো প্লাস হচ্ছে তোমার মাস্টার কোশ্চেন ব্যাংকগুলো এগুলো একটু চোখে দেখার চেষ্টা করবা। তো 3টা সেগমেন্টেই আমরা কিন্তু 15 ঘন্টার প্ল্যান দিলাম, আমাদের হাতে কিন্তু 1 ঘন্টা এখনো বাকি আছে। তো এই 1 ঘন্টা আমরা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য ইউজ করবো। পরীক্ষা দেওয়ার জন্য ইউজ করবো বলতে আমি বুঝাইতেছি যে আমরা প্রত্যেক দিন যখন থেকে এই প্ল্যানটা আমি ফলো করা শুরু করবো, আমি সকাল থেকে পুরো মনে করো সারাদিন যা পড়ছি সেইখান থেকে মনে করো 30টা এমসিকিউ কোশ্চেন আর হচ্ছে 10টার মতো রিটেন কোশ্চেন নিয়ে 1 ঘন্টার মধ্যে আমরা কইরা ফেলানোর চেষ্টা করবো। এই প্র্যাকটিসটা কিন্তু আমার লাগাতার কইরা যাইতে হবে, ঠিক আছে? তোমরা যদি কোচিং সেন্টারে পরীক্ষা দাও দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমার মনে হয় কোচিং সেন্টারে লাস্ট মোমেন্টে পরীক্ষা দিতে গেলে মানে তুমি তোমার মতো করে রুটিন করে আগাইতে একটু কষ্ট হবে, ঠিক আছে? দেখা যাবে হচ্ছে তোমার ল্যাকিংস থেকে যেতে পারে। তাও যদি তুমি ম্যানেজ করে পরীক্ষা দিতে পারো অনেক ভালো। অ্যান্ড পরীক্ষা দেওয়ার টাইমে খেয়াল রাখবা, কোচিং সেন্টারে কোশ্চেন কিন্তু যে অনেক সময় উল্টাপাল্টা আসে, তো না পারার চান্স আছে, সেইগুলো না পেয়ে আবার হতাশ হওয়া যাবে না। পরীক্ষা দিতে যাবা, দিয়ে চলে আসবা, শেষ। যেগুলো ভুল আছে সেগুলো কারেক্ট করবা, এটুকুই থাকবে তোমার হচ্ছে ওই টাইমের মানসিকতা। কোনো কিছুতে কম পাইলে ওইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? এইভাবে 3টা সেগমেন্টে আমরা আমাদের রিভিশন প্ল্যানটাকে গুছায় আনবো। আমি জানি কাজটা অনেক কঠিন, বাট এটা অবশ্যই করা পসিবল। অ্যাটলিস্ট 70 to 80% যদি তুমি এক্সিকিউট করতে পারো তাহলে দেখবে তুমি অনেক আগে যাইতেছো, ঠিক আছে? অ্যান্ড তোমাদের এইবার কিন্তু একটা সুবিধা আছে, কারণ হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছে তারা কিন্তু 4টা পরীক্ষা দেওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটি তোমার হচ্ছে পরীক্ষাতে বসবে। অলরেডি তারা কিন্তু খুবই এক্সস্টেড থাকবে, মানসিকভাবে খুবই দুর্বল, মানে টায়ার্ড থাকবে। তো একদম ফ্রেশ অবস্থায় তারা যেমনি পরীক্ষা দিত ওইভাবে কিন্তু তারা দিতে পারবে না। প্লাস হচ্ছে মনে করো তারা কিন্তু বায়োলজি পড়ার কোনো সময় পাবে না। আমি সবার কথা বলতেছি না, এভারেজ স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু বায়োলজি পড়ার কোনো সময়ই নাই। তো এই দিক থেকে কিন্তু তোমরা তাদের চেয়ে কিছুটা হইলেও একটু আগে থাকবা। সো একটা মাস আছে, যার যতটুকু সময় পসিবল, আমি 16 ঘন্টা ধরে বলছি, তুমি পারলে এখানে আরও 2-3 ঘন্টা এক্সট্রা অ্যাড করে ফেলো, ঠিক আছে? তো যতটা পসিবল নিজের পক্ষে পসিবল দাও, দেন বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। হইলে না হইলে তোমার জন্য আরও বেটার অপশন রেডি আছে, এইটা বিশ্বাস করে সামনে আগে যাবা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেইটা তুমি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের হচ্ছে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে জয়েন দিয়ে আমাদের কাছে কোশ্চেন রাখতে পারো, কোশ্চেন করতে পারো, আমরা অবশ্যই সেটার অ্যান্সার দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।